সম্প্রতি বাংলার শ্রমিকদের ভিন রাজ্যে নিগ্রহের একাধিক খবর উঠে এসেছে। তার বিরুদ্ধে এবার সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কড়া হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সীও। তিনি বললেন, বাংলার শ্রমিকদের ভিন রাজ্যে নিগ্রহ করা হচ্ছে, আর সেই রাজ্যে যে দল ক্ষমতায় রয়েছে তারা মদদ দিচ্ছে। সেই সব দলকে এই বাংলায় বসে যারা সমর্থন করছে তাদের হাত কেটে নেওয়া হবে। তিনি আরো বলেন, বিজেপির সাংসদ খগেন মুর্মুকে গ্রামে ঢুকলে ওকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। তারপর আপনি বাইরে দিয়ে বলবেন হিম্মত থাকলে তৃণমূলের করে নিক, করে দেখাবো। আপনাকে বলে দিচ্ছি, বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করে যে কোনো ব্লকে সেখানে ঢুকিয়ে রেখে দিব ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। আর বিজেপির কিছু এমএলএ স্বপ্ন দেখেছেন আবার এমএলএ হবো। মানুষ জেগে উঠেছে, বাঙালি জেগে উঠেছে, বাংলা ভাষাভাষীরা জেগে উঠেছে। একটাও আসন এবার আমরা বিজেপিকে ছাড়বো না। আর যারা আবার ধাপ্পা দিতে চাইছে, ঠকবাজি করতে চাইছে, ভেলকিবাজির রাজনীতির মধ্যে দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে হিন্দু মুসলিম করে দিয়ে আবার এমএলএ হবার স্বপ্ন দেখছে, তাদেরকেও সাবধান করে দিই। বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে, বাঙালি যদি এবার মার খেয়েছে উড়িষ্যায়, বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, সে মারের বদলা তৃণমূল কংগ্রেস। বিজেপির সাংসদ সহ বিজেপি কর্মী সমর্থকদের হাত কাটার হুমকি দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের কাজ করতে গিয়ে নিগৃহীত হওয়ার প্রতিবাদে মালদা ইংরেজবাজার শহরে তৃণমূলের মিছিল ছিল। আর সেই মিছিল থেকে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এই হুঙ্কার দেন। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। দিদি প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে করেছেন। যদি বাংলা যারা বলছে, বাঙালি যারা আছে, তাদেরকে এভাবে যদি অপদস্থ করা হয়, হেনস্থা করা হয়, এখানে একটা যারা আছেন, এখানে যারা ওই বিজেপিদেরকে সমর্থন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তাদেরও একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নজির সৃষ্টি গোটা ভারতবর্ষে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। দিদি কি বলবেন জানি না, দিদি তার নিশ্চিত বক্তব্য বলেছেন। মালদারা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে। এই বাঙালিদের গায়ের উপরে যদি একটা কাটার আঁচড় পড়ে, হাতখানা নামিয়ে দিব। যারা এখান থেকে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন, তার মালদা জেলার তৃণমূলের সভাপতি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যে হয়রান হতে হচ্ছে তার বিষয়ে অনেক বড় বড় কথা বলছে। তার কাছে একটা প্রশ্ন, যে রাজ্য সরকারে আপনারা 11 বছর ধরে আছেন, কিন্তু তারপরেও মালদা জেলার তরুণ তরুণীদের কেন পরিযায়ী শ্রমিকদের হিসাবে যেতে হচ্ছে বাইরের রাজ্যে? আর বাইরের রাজ্যে যেগুলো বিজেপির রাজ্য, সেখানে যদি তাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, তো তাদের পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গে? আপনাদের ক্ষমতা নাই নিজের রাজ্যের ছেলেমেয়েদের খাওয়ারের রোজগারের ব্যবস্থা করা। আর উনি বড় বড় কথা বলছেন, কার হাত ভাঙবেন, কার পা ভাঙবেন, কার মাথা ভাঙবেন। নিজে পুলিশের সিকিউরিটিটা ছেড়ে দিলে উনি নিজের গ্রামে ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ আছে। দাদা করে